গত কিছুদিন যাবৎ ধরেই আমার মাইগ্রেনের ব্যথায় অবস্থা ফুল খারাপ হয়ে আছে। ১ম এ আমি বুঝতে পারিনি যে এটা আমার মাইগ্রেনের ব্যথা। কারণ এর আগে আমার মাইগ্রেনের ব্যথা কখনো হয়নি। পরে YouTube দেখে বুঝতে পারছি যে এটা আমার মাইগ্রেনের ব্যথা। তো পরে ওষুধও আনছি। বাট যখন আমার এই পেইনটা উঠে তখন আমার আর কিচ্ছু ভাল লাগে না। মনে হয় একটা অন্ধকার রুমে একলা বসে থাকি। কারো সাথে কথা বলতে ভাল লাগে না, কোলাহল ভাল লাগে না, কারো শব্দ কিচ্ছুই ভাল লাগে না। আর মাইগ্রেনের ব্যথা একবার যখন হয়েছে তখন এটা খুব দীর্ঘ সময় ধরেই থাকবে। কিন্তু আমার পক্ষে তো আর এইভাবে একলা ঘরে শুয়ে থাকা বা একা, একা থাকা পসিবল না। তাই মাইগ্রেনের ব্যথার সাথে যুদ্ধ করে আজকে অনেকদিন পর একটা নাস্তা বানাচ্ছি বিকালের। আর এই নাস্তা বানানোর সময় আমার অনেক মাথা ব্যথা ছিল। প্লাস শরীরও খারাপ ছিল অনেকটা। বাট তাও হচ্ছে আমি যুদ্ধ করে এই নাস্তাটা বানাচ্ছি। এই নাস্তাটা এর আগেও আমি একবার বানিয়েছি। তো তখন এটা খুবই ভালো লাগছে। যার কারণে আজকে আবার বানিয়েছি। আর ১ম এ কিভাবে দিয়েছি সেটা তো দেখতেই পারছেন। ভাতের সাথে সেদ্ধ আলু, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। এরপর আমি একটা বাটিতে আটা, লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে দেন হচ্ছে ব্রেড গ্রামে এগুলোকে কোট করেছি। ব্রেড গ্রাম বলতে আমি এখানে বিস্কিটের গুঁড়া নিয়েছি। আর বিস্কিটগুলোকে আমি ভালো করে একদম মিহি করে নিয়েছি। তারপর এগুলোকে অল্প তেলে কিছুক্ষণ ভেজে নিয়েছি। যেহেতু ভেতরে সবকিছুই সেদ্ধ তাই আর খুব বেশি সময় লাগে না। আর এটার টেস্টের ব্যাপারে যদি বলি তাহলে এটা অনেক বেশি ভালো ছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।